ও মা বাবা, আপনাদের কোনো হক আমি পালন করতে পারি না। ও বাবা, তোমার হক যতটুকু পালন করার আমি পালন করতে পারি না। মা, যতটুকু হক তোমার পালন করতে পারি না। ও মা, আজকে মনে হয় আমার শেষ সাক্ষাৎ তোমাদের সঙ্গে। মদিনার আদালতে আমি আসামি হয়ে গেছি গো মা, মৃত্যুদণ্ডের আসামি হয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিন ওমরের আদালতে আমি মৃত্যুদণ্ডের আসামি। হ্যাঁ যুবক ছেলে, কি এমন অপরাধ করেছো যে অপরাধের কারণে তুমি মৃত্যুদণ্ডের আসামি হয়ে গেছো? সমস্ত ঘটনা যুবক যখন মায়ের কাছে বলেছে, সব ঘটনা বইলা ওই মদিনার আশেক যুবক এবার যখন নাকি রওনা হয়ে গেল, ওই দিকে 1 মাস পর শুক্রবার দিন, শুক্রবারের পরে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তারিখ নির্ধারণ। ওই শুক্রবার হয়ে গেল, কিন্তু যুবকের কোনো আগমনের টের পাওয়া যায় না। এবার জুমার নামাজের পূর্বে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু যর গিফারির বাড়িতে আইন অনুযায়ী ওই রাষ্ট্রের পুলিশদেরকে পাঠাইলো। পুলিশেরা যাও, ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যারেস্ট করে নিয়ে আসো। আবু যর গিফারির বাড়িতে যাইয়া পুলিশের হ্যান্ডকাপ লাগাইতে যায়। ও আবু যর গিফারি, তুমি যার জামিনদার হয়েছিলে ওই লোক কিন্তু আসে নাই, তোমাকে আবার ফাঁসির কাষ্ঠে দাঁড়াতে হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে কি করতে হবে না, হ্যান্ডকাপ লাগাইতে হবে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ফাঁসির কাষ্ঠে যাবে। মদিনার আনাচে কানাচে সমস্ত মদিনার মানুষেরা মসজিদের নববী ঘেরাও দিয়ে বসে আছে আর চোখ বেয়ে বেয়ে কান্না করতেছে। আবু যর গিফারি নির্দোষ একটা মানুষ, হত্যা করে নাই, হত্যাকারীর জামিনদার হওয়ার কারণে আজ আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠে দাঁড়াতে হবে। সমস্ত মানুষেরা কান্দে, আর হযরত আবু যরকে যে জল্লাদ নিয়ে যাবে ওই জল্লাদেও কান্দে। আর কয়েকজন নির্দোষ মানুষ আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। জল্লাদ 1 কাক আগায় 2 কাক পিছনের দিকে যায়। খলিফাতুল মুসলিমিন এত শক্ত দিলের মানুষ, ওমর ইবনুল খাত্তাবের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে আর ডাক দিয়ে কয়, ও আবু যর, একজন হত্যাকারীর জামিনদার হওয়ার কারণে আজ তোমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হইতেছে। যখন নাকি জল্লাদ আবু যর গিফারিকে ফাঁসির কাষ্ঠে